অভ্র যেখানে আছে সেখানে যেখানে বিজয় ডাউনলোড করেছিলাম সেখানেই অভ্র আছে। সো আমাদের সেই ফাইলটা ওপেন করতে হবে। আমি ডাউনলোড করেছিলাম ডাউনলোডসে। আপনাদের যে লোকেশনে ডাউনলোড করা থাকবে সেই লোকেশনটা ওপেন করে নিতে হবে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে setup avro keyboard.exe এই যে ফাইলটা আছে সেখানে ডাবল ক্লিক করতে হবে। এরকম একটা ডায়ালগ বক্স আসবে যে আমি আসলে এটা ইনস্টল করতে চাই কিনা। উইন্ডোজ থেকে একটা অ্যালার্ট দেওয়া হবে, সেটাতে আমি দিব ইয়েস। এই ডায়ালগ বক্স ওপেন হবে অবরোড, দেন আমি দিব নেক্সট। আই অ্যাকসেপ্ট দিব, দেন নেক্সট। যেখানে লোকেশনটা দেওয়া আছে সেখানে যদি ডাউনলোড মানে ইনস্টল করতে চান তাহলে যদি এটাই রাখতে চান এটা রেখে, নয়তো ব্রাউজ ক্লিক করে যেখানে আপনারা সফটওয়্যারটা ইনস্টল করতে চান সেখানে লোকেশনটা সেট করে দিতে হবে। আমি এখানেই রাখছি, দিব নেক্সট। নেক্সট, এখানে দিব ইনস্টল। ফিনিশে ক্লিক করব। আমাদের কিন্তু অভ্রটাও ইনস্টল হয়ে গেল। এখন কিন্তু আমরা এই অভ্র কিবোর্ড ইউজ করে খুব সহজেই বাংলা টাইপিং করতে পারবো। অভ্র ইউজ করে কিন্তু আমরা খুব সহজেই বাংলা টাইপ করতে পারি। তো বাংলা টাইপ করতে হলে আমাদের প্রথমে কি করতে হবে? প্রথমেই কিন্তু আমরা যে অভ্র সফটওয়্যারটা ইনস্টল করেছিলাম সেইটা ওপেন করতে হবে। তো ওপেন কোথা থেকে করবো? যে ডেস্কটপে যে অভ্র কিবোর্ডে যে আইকনটা আছে সেটাতে আমরা ডাবল ক্লিক করব। এই যে ডাবল ক্লিক করলে কিন্তু আমাদের অভ্র সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে আমরা এমএস ওয়ার্ড যেটা আছে সেটা ওপেন করব। এমএস ওয়ার্ড ওপেন করে যে অভ্রর মাঝখানে যে ইংলিশ লেখা যে বাটনটা আছে সেই বাটনে ক্লিক করব। বাটনে ক্লিক করলে কিন্তু আমরা এরকম সুন্দর করে খুব সহজে বাংলা লিখতে পারবো। মানে ইংলিশ টাইপ করলে কিন্তু বাংলা হয়ে যাবে। আমি ইংলিশে টাইপ করব, যেমন এইখানে যদি আমি লিখি AMAR আমার সোনার বাংলা, সোনার হচ্ছে গিয়ে SONAR। এখান থেকে হচ্ছে গিয়ে রাইট আমাকে সে অভ্র অনেকগুলো ওয়ার্ড সাজেস্ট করতেছে। তো এইখান থেকে কিন্তু যেটা বানানটা কারেক্ট সেটা সিলেক্ট করে দিতে হবে আর কি। সোনার বাংলা, BANGLA বাংলা। এন্টার প্রেস করলে কিন্তু পরের লাইনে চলে যাবে কার্সারটা। আমি তোমায় ভালোবাসি। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা খুব সহজেই অভ্র ইউজ করে ইংলিশ কিবোর্ড ইউজ করেও বাংলা কিন্তু খুব সহজে টাইপ করা যায়।